গুড মর্নিং বন্ধু, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আর এই যে এখন কিন্তু আজকে রান্না করব চিকেন রেজালা। আর ওর বাবা তো চিকেনটা এনে দিয়ে গেছে, ও নেই বাড়িতে, ও যাদবপুর গেছে। আর ওদিকে কাজু কিশমিশ আর পোস্ত, আর ওদিকে চারমগজ আর একটু সাদা তিল ভিজিয়ে রেখে দিয়েছি। আর একটা টুকরো টুকরো পেঁয়াজটা কেটে না ওটা একটু সিদ্ধ করে জলটা ফেলে দিয়েছি। আর আদা রসুন ওগুলো তো আমার পেস্ট করা আছে। আর ওদিকে টক দই, আমুলের টক দইটা এনে রেখে দিয়েছি। আর এদিকে আমার সমস্ত কিছু পেস্ট করা হয়ে গেছে, এই যে পেঁয়াজটা পেস্ট করা হয়ে গেছে। আর এদিকে সর্ষের তেল আর গোটা গরম মশলা তেলের ওপর দিয়ে দিয়েছি। আর এবার পেঁয়াজটা পুরোটাই না ঢেলে দেবো। আর দিয়ে বেশ একটু লালচে লালচে করে পেঁয়াজটা ভালো করে একটুখানি ভেজে নেবো। আর মাংসের টুকরোগুলো না একটু বড় বড় সাইজেরই আজকে রেখে দিয়েছি। আর ওদিকে ওইটা ভিজিয়ে রেখে দিয়েছি, ভিজিয়ে রাখলে একটু নরম হয়ে যায় পোস্ত আর কাজু বাটাটা। তার জন্য ওইটা একটু লাস্টে করব, পেস্ট করব। আর কাঁচা লঙ্কা তার সঙ্গে না কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো, কারণ আমি যে লাল লঙ্কার পেস্ট করে রাখি ওইটা কিন্তু শেষ হয়ে গেছে, তার জন্য আরও কাঁচা লঙ্কাটা ওর সঙ্গে পেস্ট করে নেবো একসাথে। আর একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি কিন্তু এটা হয়। আর বিশেষ করে লুচি পরোটা এগুলো দিয়ে এগুলো ভাল লাগে, কিন্তু ভাত দিয়েও ভাল লাগে। যাই হোক, আর এবার ওইটা ভালো করে সুন্দর করে পেস্ট করে নেবো। আর তারপরে ওইটা এবার মশলাটা কষানো হয়ে গেলে হলুদটা কিন্তু দেবো না। হলুদটা এমনি ওরকম হলুদ হলুদ লাগছে, কিন্তু যেহেতু সর্ষের তেলটা দিয়েছি তার জন্য। আর এদিকে 2 চামচ মতো আদা, 2-3 চামচ আদা বাটা দিয়ে দেবো। আর তার সঙ্গে রসুনও পেস্ট করা আছে, রসুনটাও একটু দিয়ে দেবো। আর লঙ্কার ওই যে লাল লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম সামান্য একটুই রয়েছে, ওইটা একটুখানি যেটুকু রয়েছে ওটা দিয়ে দেবো। আর তার সঙ্গে কাঁচা লঙ্কাও একটু পেস্ট করে নেবো, নিয়ে তারপরে ভালো করে ওটা সুন্দর করে কষিয়ে নেবো। আর কষানোর সময় না একটু নুনও দিয়ে দেবো ওর মধ্যে, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। নেওয়ার পরে তারপরে এবার ওইটা পেস্ট করার পরে তারপরে ওইটা কিন্তু এই পেঁয়াজের আর কি গরম করে নেওয়া, গরম জলে আর কি সিদ্ধ করে নেওয়ার একটাই কারণ কি বলতো, পেঁয়াজটার যে আলাদা একটা গন্ধ বেরোয় না, সেই গন্ধটা একদমই থাকে না মাংসের মধ্যে। তার জন্য বিশেষ করে রেজালায় ওই পেঁয়াজ রসুনের গন্ধটা দিয়ে আর কি ভালো লাগে না বেশ। যেমন ওতে কাজু টাজু পড়ে তো অন্যরকম একটা গন্ধ বেরোয়, আর বিশেষ করে টক দই দেওয়ার জন্য গন্ধটাই অন্যরকম হয়ে যায়। আর এদিকে এবার এই যে পোস্ত টোস্ত ওগুলো পেস্ট করে রেখে দিয়েছি, এবার ওইটা ভালো করে করে নেব। ওইটা ভালো করে পেস্ট করে নিয়েছি, করে নিয়ে এবার এটা ভালো করে কষিয়ে নেবো। কষানোর পরে কিন্তু তারপরে এর মধ্যে একটুখানি জল দেব। আর এটা কষানোর পরে ভালো করে এটা কষিয়ে নেবো। আর নেওয়ার পরে কিন্তু এবার ওর মধ্যে যেটুকু আছে ওইটা ধুয়ে একটু জলটা দিয়ে দেবো, দিলে আর একটু কষিয়ে নেবো। যেহেতু পোস্ত টোস্ত দেওয়া আছে তো একটু জল দিয়ে কষানোটাই ভালো, আর নাহলে একটু তিতকুটে মতো ছাড়ে। আর যাই হোক, হয়ে গেছে এদিকে কষানো। এবার ওই টুকরো করা যে মাংসগুলো রাখা আছে ওইগুলো দিয়ে ভালো করে এবার এটাকে কষিয়ে নেবো। নেওয়ার পরে একটু জলও কিন্তু দেবো। তারপর আর একটুখানি সর্ষের তেলটা কিন্তু আমি বেশিই দিয়েছি, সর্ষের তেলটা বেশি দিলে বেশি একটু লালচে লালচে ভাব হয়। আর টমেটো ফমেটো কিচ্ছু কিন্তু লাগে না এতে। আর যাই হোক, এবার টক দইটা না এতে ভালো করে টক দইয়ের যে হাফটা আমুলের ওই হাফ প্যাকেটটা না এর মধ্যে দিয়ে আমি পেস্ট করে নেবো। নেওয়ার পরে এটা ওই যে ফুটছে, ফোটার আগে দিয়ে দেবো। আর ওটা ওদিকে মাংসটা কিন্তু হয়ে গেছে। এটা এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ না, এটা পরের দিনের। আর এই যে মাংসটা, আর ওদিকে অন্বেষা আর আমি দুজনে সকালে টিফিনটা খেতে বসেছি, আর ওই মাংসটা নিয়েই খেতে বসেছি। আর বিকালে একটু ভাবলাম যে ছাদে যাই, আর ছাদে গিয়ে দেখি না আমাদের পাশের বাড়ি ওই ছাদটায় দুটো বাচ্চা ওরা ঘুড়ি ওড়াচ্ছে। আর এত ভাল লাগে না, আর কি বাচ্চা বয়সে মনে হয় যে আমরাও এরকমই হয়তো করতাম, ঘুড়ি ওড়াতাম না কিন্তু অন্য খেলাধুলা বিকালটা হলেই কিন্তু করতাম। বিশেষ করে স্কুল থেকে এসে কোনোদিনই ঘুমাতাম না, যাই হোক খেলাধুলা নিয়েই থাকতাম। সেই রকম ওরাও দেখছো ছাদে বসে বসে, ওদেরও তো রাস্তায় যেহেতু যায় না, সব ছাদে বসেই খেলা করে। ঠিক আছে তাহলে।